এটা অন্যায়। এটা আমি ব্যবসায়ী হিসেবে এটা আমার কাছে অন্যায়, এটা আপনাকে বলার লাগবে না স্যার। এতদিন আপনি অন্যায়টা বুঝতে পেরেছিলেন? জি না না, আমি আগে তো আর এরকম ভাবে দোকান দিই না, আমিও মানে কয়েকদিন হয়েছে দোকান দেওয়ার জন্য। এই দোকানের বয়স অনেক। না না না, এই দেখেন আমার সবাইকে বলে ট্রেড দেখেন, লাইসেন্স দেখেন তো আপনার। আমাদের এইবারে ট্রেড লাইসেন্স হয় না স্যার। তাহলে এটা মানে এখানে বিডিআর মার্কেট, হ্যাঁ সরকারি ভবন একটা জায়গা, এই বাজারে কারো ট্রেড লাইসেন্স হবে না। আপনার মিনিমাম এই দোকানটা তো ফিসাবিলিল্লাহ না, টাকা দিয়ে লিজ নিয়েছেন, এগ্রিমেন্ট আছে, এইভাবে করতেছে। এগ্রিমেন্ট আছে তো, এগ্রিমেন্ট আছে না? জি, এগ্রিমেন্টের কপি দেখান। আজকের মেমো আগের মেমো গুলো কোথায়? 30 কেজির ইয়ার মেমোটা দেখো, 2700 টাকা দাম ধরা আছে। আপনার ওই যে টিআইএন আছে, টিন আছে, ভ্যাট ট্যাক্স দেন আপনি সরকারকে? না না না, এরকম কোনো কিছু নাই আপনার আমাদের। তো কিচ্ছু নেই, তাহলে আপনি ব্যবসা করেন, আপনার ট্রেড লাইসেন্স নেই, আপনি ভ্যাট ট্যাক্স দেন না? হ্যাঁ হ্যাঁ, কিছু নেই। এগুলো তো এমনিতে খোলা আসে স্যার, আমরা ওটাগুলো 76 টাকা আপনার তথ্য অনুযায়ী ক্রয় মূল্য। না, এই স্যার, আমি বলছি- ছোলা বিক্রি করছেন 100 টাকা। স্যার আমি বলতাছি, এখনো মিডিয়ার আছে, এখানে আমার মিথ্যার কোনো আশ্রয়ের দরকার নাই। প্রমাণক আমি দেখাচ্ছি। এই জন্য বলতাছি, এটা যেটা এই যে এখানে লেখা আছে, মিডিয়া সবাই না দেখুন। স্যার, আমি তো বলতাছি এটা যেটা মেমো, ওটা ক্যাশ মেমো তো ওটার না হয়, এই জন্য এইটার এটা হচ্ছে আরেক কোয়ালিটি। সেটা কোথায় গেল? এটা তো মনে করেন এটা বিক্রি করেছে? ওটা আমি কিনি নাই। আপনার কাছে কেন এটা আসলো? এটা আমাদের যে গাড়ি, আমার পিকআপ দিয়ে নিয়ে আসে, এজন্য আপনার কাছে থাকবে। ওই যে মেমো যখন লেবারের ঘর গাড়িতে মাল মারে, তখন তো আমাকে মালটা বুঝাই নিতে হয়, কোন ঘরের কোন পিস মাল আসছে, কত পিস আসছে, এভাবে তো আবার কোন ঘরের এটা? এটা হাজারা। জি আইন অনুযায়ী আমি যেটা বলছেন, জি। আপনার নিজের কথা, আইন অনুযায়ী এই যে কত পণ্য আছে না, এটা কিন্তু আপনার কাছেই আছে আইন অনুযায়ী। হ্যাঁ, আপনি বলছেন যে পৌঁছাই দিবেন, তার কোনো প্রমাণ নাই, না এটা ঠিক আছে। এখন ওই পর্যন্তই থাকেন, বাইরে ওইটা একটু বলেন না কথা। না। আর ওইগুলো ডিসপ্লে করা যাবে না, ওই যে ঘিগুলো, হ্যাঁ তারপর ওই যে আরো মোড়ক জাত করেছেন, ওই যে বাদাম টাদাম দেখা যাচ্ছে, কোনো দাম লেখা নেই মোড়কে, দাম নাই, মেয়াদ নাই, কোনো কিছু দাম মেয়াদ বিল কিছু না। আর নাইলে এরকম খোলা বিক্রি করতে হবে, প্যাকেট করলে আপনাকে ওগুলো প্যাকেটের মোড়ক জাত আইন মানতে হবে। যেগুলো খোলা খোলা হিসেবে এই রাখো। রসিদ দেখেন, তার নাম লিখছো, 26 তারিখ। নাম লিখছো কেন? এর আগের মেমো কোথায়? এর আগের মেমো কোথায়? এ ভাই, আপনি কি দোকানের মালিক? জি, আপনি মালিক? পিতার নাম মৌরম আসগার পিও। এই 16 খেসারি, এটা হলো 2600। এই যে যেমন এটি একটা আছে 16 116 2580 টাকা। এটা বহু 25 সালের ঘটনা। কি এটা 25 26 না, এই যে 25 মনে হয়, কি লেখা আছে? আর কেন 25 হবে স্যার? হ্যাঁ এই যে 26 11 26 এর মাল। হ্যাঁ, কত করে পড়েছে? কত করে পড়ছে? এটা আপনি ক্যালকুলেটর ধরেন। কাটাকাটি করছেন কেন? না না, আমি কোনো কাটছি। এই যে কাটাকাটি, এগুলো যখন মাল দিছে, যখন এটা লাল কলম না দেওয়া না, না, এই যে এগুলো এটা হলো 30 কেজি। হ্যাঁ। এই জন্য এটা 25 30 টাকা ছিল। না না, আমার হাতের লেখা থাকবো কেন? এটা কত ধরেন, করে দেখেন, আপনি বের করেন। 2580 টাকা। কেরিং খরচ ধরবো? না, এটা ধরে না আগে। আচ্ছা, বাঘ হলো 30 কেজি, কত পড়ছে? হ্যাঁ, 2580। হ্যাঁ, তাহলে 86 টাকা এটা। আর একটা দেখলাম 76। হ্যাঁ, মানে একটা এক কোয়ালিটির দাম কিনে স্যার, মানে এক কোয়ালিটিতে সব মাল কিনে হয় তা না। এগুলো ঠিক মতো রাখবেন, বুঝতে পারছেন? জি জি। ব্যবসা করলে সবকিছু যথাযথভাবে মেনটেন করবেন। না না, এটা আমাদের জন্য। আপনি যেটা বললেন, এটা তো প্রমাণ নাই। ওই যে আপনাদের টাকা দিয়ে কিনে আনছেন, কোথায় দিয়ে যাচ্ছেন? পাশের ঘরের দোকানে 90 টাকা লিখে রাখছেন। না, 90 টাকা যেটা লাগছে ওনার ছেলেটা, এটা যদি মিলেন, যদি এক ঠিক আছে, কোয়ালিটি হয়। আচ্ছা, ভালো, অসুবিধা নাই। কিন্তু ওই যে যেগুলো পাওয়া গেল অনিয়ম, জি জি জি। শাস্তি 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। কেন রেখেছেন এগুলো বলেন? এটা আমি নতুন ব্যবসায়ী হিসেবে, এটা আমার ভুল হয়েছে। আর এগুলো হ্যাঁ, করবেন না কখনো, না display করবেন। না, এই মোড়কে যেগুলো আছে, অন আপনি 100 টাকা বিক্রি করছেন ছোলা, 500 বিক্রি করছে একই ছোলা 90 টাকা। কাস্টমার যদি আপনারটা কিনে, আমাদের কোনো আপত্তি নেই, আপনি মূল্য তালিকায় দিয়ে দেন, তাহলেই হবে। যে আমি মূল্য তালিকা রেখে রেখেছি, ঠিক আছে। কেন আমার যারা কাস্টমার, অবশ্যই ওরা মান বুঝছে আমার কাছে, অবশ্যই যদি আমার কিনে বেশি থাকে, ওনাকে আমি অবশ্যই দেখাইতে পারবো। 76 কিনেছেন, সেটা আমরা দেখলাম। না 24 টাকা লাভ প্রতি কেজি না ছোলা। স্যার, আমি তো বললাম না স্যার, এটা ওভাবে না। 1 টাকা ক্যারিং কস্ট বাদ দিলাম, তাহলে 23 টাকা। প্যাকেট করে রাখছেন, ওই যে বাদাম
এগুলোর দাম কোথায়? এগুলো তো গায়ে দাম লেখা থাকতে হবে। প্যাকেট কে করছে? প্যাকেট না স্যার, এগুলো তো ওই যে লুজ আছে বস্তা ধরা। এইভাবে প্যাকেট যখন করবেন প্যাকেট তার জন্য আজকে 17 করে 2000 টাকা জরিমানা করলাম। এগুলো ভবিষ্যতে করবেন না। সমস্যা না আছে? আমি বলি এখানে বলেন, যেটা মানে কাস্টমারের জন্য যেটা সুবিধা হবে, যেমন এটা লুজ রাখতে হবে, কোনো প্যাকেটিং করানো যাবে না। যদি আমি প্যাকেটিং করতে যাই তখন এখানে ডেট মেয়াদ দিতে হবে, তাই আমার এত প্রয়োজন নাই। এমনি রাখবা, এমনিতে বিক্রি করবা, শেষ হিসাব। যেমন এটা কোম্পানি আছে, ডেট আছে, ম্যাথ আছে। এটার কোম্পানি আছে কিন্তু ডেট ম্যাথ নাই। এই মালটা কোম্পানিও নাই। কোম্পানিও নাই, তাইলে এটা বিক্রি করা নিষেধ। এটা আর কখনো বিক্রি করবা না। এই যে আর আপনাদের নতুন ব্যবসায়ী আরেকটা জিনিস বলি, জি এই মাল জি দোকানে উঠানোর আগে ক্যাশ মেমো নিয়ে আসবেন। আগে জি 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 আগে ক্যাশ মেমো আনবেন, তারপরে মাল আনবেন। ওকে, ইনশাল্লাহ ঠিক আছে? ইনশাল্লাহ। আপনাদের নতুন মানুষ না? জি ঠিক আছে। আমাদেরকে একটু ভাইরাল করে দেন, ব্যবসা বাণিজ্য বেশি ভালো না তো। দেখি আল্লাহর রহমতে সরকার পরিবর্তন হয়েছে, দেশের একটু সুখ শান্তি আসুক। হ্যাঁ নতুন ব্যবসা ধরলেই নতুন। মানে আপনি এটাই চাচ্ছেন, এই জন্য বক্তব্য দিচ্ছেন। জি কারেকশন হন, নিজেকে কারেকশন করেন। না ইনশাল্লাহ। এখানে এই দোকান অল্প কয়েকদিন করছেন না। না না, আরো বেশি হয়েছে। জি তার ভ্যাট ট্যাক্স নাই, তার টিন নাই, বিন নাই। না না স্যার, এখানে তো আমাদের trade মার্কেটে license শুধু আমার কাছে না, এখানে কারোই নাই। এখানে চলেন আমি যাই আপনার লগে, আমার একটা টেস্ট লাইসেন্সের দরকার। আমি সরকারি পণ্য ব্যবহার করি, আমি কেন সরকার ট্যাক্স দেবো না? 100 বার দেবো। দিচ্ছেন না কেন? আমাদের তো দিচ্ছে না সরকারি। কে দিচ্ছেন আপনাকে? চলেন আমার একটা আপনি করে কি দেন। কোথাও আবেদন করছিলেন? ও আবেদন মানে যেখানে যাই না কেন ডাইরেক্ট বলে ভাই ট্রেড লাইসেন্সের জন্য কি আপনি আবেদন করেছিলেন? আবেদন না, আমি দেখাইতে পারবেন কোনো কপি? ভাই আমার কথা আপনি শুনুন। মুখে মানে বললে তো ওটা হবে একটু না। দেন। না আমি করি নাই। আপনি করেন নাই সেটা তিন বলেন। নাম্বারের জন্য দরখাস্ত দিয়েছিলেন, মানে লোক বিনের জন্য দিয়েছিলেন। না না ভাই দেয় না রে ভাই। যারা বাইরে থেকে করে না বলে 73 টাকা ক্রয় মূল্য, বিক্রি করছেন 100 টাকা। ভাই 24 টাকা লাভ ছোলা। ভিডিওর বাইরে রাখে এগুলো কারেকশন করে ফেলেন, আমরা যেন সামনে অনিয়ম না হয়। বুঝতে পারছেন? কোনটার কত দাম লিখে দিবেন। আর এগুলো রসিদ রাখবেন যাদের কাছ থেকে কিনে আসছেন। এই লেবু কত? কাঁচামরিচ দাম কি একটু কমেছে নাকি লেবু? সেই জন্যই মূল্য তালিকা দিবেন যাতে সবাই জানতে পারে। 120 টাকা পর্যন্ত ছিল। সেটা এখন লেবু কি লেবু কত করে কিনে আনছেন? 18 টাকা। এই লাউ কত করে লাউ? কিন্তু ওখানে দেখুন 10 টাকা বিক্রি হচ্ছে আমার পাড়া বাজারে, এবং 5 টাকা বললেও দিয়ে দেবে এরকম অবস্থা। রসিদ দেয় ওরা? 300 ফিট থেকে। ওই লাউ এর দাম তো কম মনে হয় এখন। ওইটা বিক্রি করছে 10 টাকা করে আমার পাড়া বাজারে। এমনি ওই এটা দোকান আমার না, কিন্তু দাম লেখা আছে। আপনি তো জানেন আপনার সবাই সবাই আমি ওই যে খাসির মাংস ফার্স্টে দেখছিলাম, আমি ওইখানে রেট এখানে দেখে আসছেন কেন? আমি হোটেলে যাবো। এই মুহূর্তে আপনারা ঢুকতেছেন না দাদা। এই সবাইকে বলবেন দাম লেখার জন্য। ঠিক আছে স্যার। সব বলা যাচ্ছে, সব বলা যাচ্ছে।